হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের সাথে অতি সাধারণ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এই রেসিপিটা ভোগের খিচুড়ি বা কোনোদিনও নিরামিষের দিনে এভাবে যদি আপনারা করেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আমার বেশ কিছুদিন আগেই এই রেসিপিটা বানিয়েছিলাম, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা একদমই হয়নি। তাই মনে করলাম আজকে আপনাদের সাথে নিরামিষ খিচুড়ি বা ভোগের খিচুড়ির রেসিপিটা শেয়ার করব। আর এটা খেতে অসাধারণ লাগে, একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। তার জন্য আমি এইখানেই এক বাটি মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাকে বেশ ভালো করে ভেজে নেব, একটু যাতে কালারটা চেঞ্জ হয়ে যায়। তারপরে আমি গ্যাসের আঁচ বন্ধ করে একটা পাত্রে ডালটাকে ঢেলে নিলাম। এরপর এক দুবার ডালটাকে ভালো করে জল দিয়ে আমরা এখানে ধুয়ে নেব। এখানে আমার ডালটা পুরোপুরি ভালো করে ধোয়া হয়ে গেছে। আর গ্যাসে আমি আগে থেকেই গরম জল চাপিয়ে নিয়েছিলাম, সে ডালটা আমি এইখানে অ্যাড করে দিলাম। আর ১-২ সেকেন্ডের মতন ভালো করে আমি ডালটাকে নাড়াচাড়া করে নেব। আর এটা আমি গোবিন্দভোগ রাইসের সাথে করছি, মানে গোবিন্দভোগ রাইসের সাথে আমি খিচুড়িটা বানাচ্ছি। তাই আমি এইখানে ১ কাপের থেকে একটু বেশি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। আর ঠিক সেম ভাবেই গোবিন্দভোগ চালটাকেও আমরা জল চেঞ্জ করে ২-৩ বার ভালো করে ধুয়ে নেব। আপনারা যদি চান তো এই ক্ষেত্রে নর্মাল চালও কিন্তু আপনারা এই খিচুড়িটা করতে পারেন। এরপর ডালটা ভালো করে ফুটে যাওয়ার পর যে চালটা আমি ধুয়ে রেখেছিলাম, মানে গোবিন্দভোগ রাইসটা, সেই রাইসটা অ্যাড করে দেবো। আর মনে হলো জলটা একটু কম লাগছে, তাই একটু জল অ্যাড করে তার সাথে একটু সামান্য লবণ আর হলুদ গুঁড়ো অ্যাড করে লো টু হাই মিডিয়ামে আমি এইখানে হতে দেবো। আর এইটার জন্য খুব একটা বেশি মশলা করব না, তার জন্য ১ চামচ গোটা ধনে আর তার সাথে ১ চামচ গোটা জিরে অ্যাড করে দিলাম। আর ভালো করে মিহি করে পেস্ট তৈরি করে নেওয়ার পর তার সাথে ২টো কাঁচা লঙ্কা আর কিছুটা আদা অ্যাড করে নেব। আর সামান্য জল দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এদিকে দেখুন আমার ডালটা চালটা খুব ভালোভাবে ফুটে গেছে। আর যেটা আমি পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটাও অ্যাড করে দিলাম। আর তার সাথে কিছুটা মটরশুঁটি অ্যাড করে দিলাম। আপনারা যদি চান তো সেক্ষেত্রে একটু ফুলকপি অ্যাড করতে পারেন, গাজর অ্যাড করতে পারেন। আমি কিন্তু একদম সম্পূর্ণ মানে নিরামিষভাবে তো করছি, তার সাথে আমি একদম ভোগের খিচুড়ি ভাবেই করছি। সেই জন্য আমি এখানে ফুলকপি গাজর কিছুই দিইনি। আলুটা কিন্তু আমি পরে দেব। আপনারা চাইলে কিন্তু আলু ফুলকপি সবকিছু ভেজে তারপরও কিন্তু দিতে পারেন, বা তাছাড়া কিন্তু আপনারা এমনিও করতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর খিচুড়ি হবে, বেগুন ভাজা হবে না তা তো কখনো হয় না। তাই আমি এখানে একটা বেগুনকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর আমি একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর তার সাথে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে হাতের তালুর সাহায্যে ভালো করে চারিদিকটা মিশিয়ে নেব। এদিকে দেখুন আমার খুব সুন্দর বেগুনটা মেশানো হয়ে গেছে। গ্যাসে একটা লোহার কড়াই চাপিয়ে তার মধ্যে সর্ষের তেল অ্যাড করে দিলাম। আর এরপর এক এক করে বেগুনগুলো আমি অ্যাড করে দিচ্ছি। আর এদিকে বেগুন ভাজতে ভাজতে আমি গ্যাসের আঁচটা একদম লো করে দিলাম, যাতে খিচুড়িটাও আমার আরেক দিকে হয়ে যায়। আর এক সাইডটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে বেগুনটা, ঠিক আমি আরেক সাইডটাও বেগুনটা ভেজে নেব। আমি এখানে সর্ষের তেলেই ভাজছি। আর তেলটা বেশ ভালো গরম হয়ে যাওয়ার পর আমি বেগুনগুলো কিন্তু দিয়েছি। আর আপনাদের খিচুড়ি খেতে কার কার বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে করতে ভুলবেন না। আমার কিন্তু এমনি খিচুড়ির থেকে ভোগের খিচুড়ি খুব একটা বেশিই ভালো লাগে। নর্মাল খিচুড়ি কিন্তু আমার একটা খুব ভালো লাগে না, আর ভোগের খিচুড়ি কিন্তু আমার অসাধারণ লাগে। এরপর বাকি যে বেগুনগুলো ছিল ঠিক সেভাবেই আমি লো টু হাই মিডিয়ামে ভালো করে দুপাশটাকেই বেগুনটাকে আমার এখানে ভেজে নিয়েছি। আমার এখানে বেগুন ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর ওইদিকে খিচুড়িটাও প্রায় কিন্তু হয়ে এসছে। আপনাদেরকে আগেই আমি বললাম যে আমি এই খিচুড়ির সাথে আলু অ্যাড করব। আমি এখানে নতুন আলু অ্যাড করেছি, তাই আমি ভালো করে আলুটাকে ৩-৪ মিনিট হাই ফ্লেমে ভালো করে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না আলুটা একটু 70 থেকে 80% সেদ্ধ না হয়ে যাচ্ছে। ভালো করে দেখবেন আলুটা ভাজবে, আলুর গায়ে দেখবেন একটু লাল লাল ভাব হয়ে
হয়ে গেলেই তখনই জানবেন এটা 60 to 70% ভালোভাবে আলুটা সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমার আলুটা খুব ভালোভাবে ভাজাও হয়ে গেছে। আমি এক এক করে ওই খিচুড়ির মধ্যে অ্যাড করে দিলাম। আর আপনারা এখন ফুলকপিটা ভেজেও কিন্তু এভাবে অ্যাড করে দিতে পারেন। এর সাথে কিছুটা আমি বাদাম নিয়েছি, বাদামটাকেও ভেজে আমি ওই খিচুড়ির মধ্যে অ্যাড করব। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনাদের কাছে যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু দেবেন। আর তার সাথে কিছুটা কাজুও নিয়েছি, এগুলো ভাজতে খুব একটা সময় লাগে না, 2-3 সেকেন্ডের মধ্যেই দেখবেন এই বাদাম বা কাজু খুব ভালো করে কিন্তু ভাজা হয়ে যায়। এদিকে কাজু, বাদাম আর আলু তিনটেই খুব আমার ভালো করে ভাজা হয়ে গেছে। আর আপনাদেরকে আর একটু খিচুড়িটা দেখিয়ে দিই, খিচুড়িটা আমার আর একটু সেদ্ধ হবে আর তার সাথে কিন্তু আলুটাও আমার বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। সবকিছু একসাথে মিশিয়ে নেবো, একটু মাখা মাখা মতনই করব। আর এটা কিন্তু ভোগের খিচুড়ির মতনই আমি করেছি। এরপর ওপর থেকে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম আর তার সাথে গরম মশলা অ্যাড করে দিলাম। এভাবে যদি করেন তো দেখবেন অসাধারণ লাগবে খেতে। আর এই শীতের দিনে ধনেপাতা অবশ্যই কিন্তু দেবেন আর তার সাথে একটু ঘি। এই ঘি যদি আপনারা দেন তাহলে দেখবেন টেস্টটা আরো দুগুণ বেড়ে যায়। নিরামিষের দিনে কোনো রান্নাতে যদি ঘি অ্যাড করেন তার গন্ধ কিন্তু অন্যরকম আর স্বাদ কিন্তু অন্যরকম। খুব ভালো করে আরেকবার মিশিয়ে নেব, 2-3 মিনিটের মতন ভালো করে মিশিয়ে আবার লো টু হাই মিডিয়ামে আরো 5 থেকে 4 মিনিট আমি এই খিচুড়িটাকে হতে দেবো। কারণ খিচুড়ির মধ্যে আর একটু সামান্য জল জল ভাব আছে আর আলুটাও আমার কিন্তু পুরোপুরি সেদ্ধ এখনো হয়নি। এদিকে আমি ওই কড়াইয়ের মধ্যে আর একটু সামান্য সর্ষের তেল অ্যাড করে একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে আর এখানে আমি কিছুটা আদাকে ভালো করে থেতো করে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যে অ্যাড করে লো টু হাই মিডিয়ামের মধ্যে আদাটাকে ভালো করে ভেজে নিতে হবে। আদার কাঁচা গন্ধ চলে যাওয়ার পর আমি এখানে আলু অ্যাড করে দেবো। এখানে কিন্তু আমি নতুন আলুই অ্যাড করেছি আর আলুর মধ্যে চোখাটা কিন্তু ছাড়াইনি। খেতে কিন্তু বেশ ভালো লাগবে, অবশ্যই কিন্তু একবার এভাবে করে দেখবেন, অসাধারণ লাগবে খেতে। এদিকে তাকে আমার আলুটা ভাজা হোক আর আমি এদিকে তাকে বাঁধাকপিটা কেটে নিচ্ছি। বাঁধাকপিটা যতটা সম্ভব একদম সরু সরু করে কাটবেন। অনেকে আছে বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নেয় তারপর রান্না করে, কিন্তু আপনারা যদি এভাবে একদম সরু সরু করে কাটেন তো তাহলে দেখবেন বাঁধাকপিটা চটজলদি কিন্তু সেদ্ধও হয়ে যাচ্ছে, তার সাথে আলুটাও সেদ্ধ হয়ে যাবে এই বাঁধাকপির জলে। এখানে আমার বাঁধাকপিটা খুব ভালো করে একদম ছোট ছোট করে মিহি করে খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে। আর আলুটাও দেখুন এখানে আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে, খুব ভালো করে আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর বাঁধাকপিটা 2-3 বার জল চেঞ্জ করে আমি ধুয়ে নিয়েছি। এরপরে সেই বাঁধাকপিগুলো আমি অ্যাড করে দিলাম। অ্যাড করে আবার 2-3 সেকেন্ডের মতন ভালো করে আমি এখানে বাঁধাকপি আর আলুটা ভালো করে আমরা মিশিয়ে নেব। আর খিচুড়ির সময় চাটনি কিন্তু অবশ্যই আর পাঁপড় কিন্তু থাকলে আরও কিন্তু সুস্বাদু হয়ে যায়। আমি এখানে চাটনিটা আপনাদের সাথে শেয়ার করিনি, আপনাদের যদি মনে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আপনাদের সাথে আমি চাটনির রেসিপিটাও অবশ্যই শেয়ার করব। এখানে আমার 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে আর আমি লো টু হাই মিডিয়ামে 4 থেকে 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে বাঁধাকপিটা একটু সেদ্ধ হয়ে যায় আর তার সাথে আলুটাও সেদ্ধ হয়ে যায়। এখানে আমার 4-5 মিনিট হয়ে গেছিল, ঢাকা খুলে নিলাম আর তার সাথে কিছুটা মটরশুঁটি, কিছুটা গাজর আর একটা মিডিয়াম সাইজের আমি এখানে 2টো টমেটোকে কেটে সেই বাঁধাকপির মধ্যে অ্যাড করে দিলাম। আর তার সাথে সামান্য লবণ অ্যাড করব আর 2টো কাঁচা লঙ্কা। লবণটা, কাঁচা লঙ্কাটা অবশ্যই নিজেদের মতন করে অ্যাড করবেন, ঝালটা অবশ্যই নিজেদের মতন করে অ্যাড করবেন। এরপর বেসিক কিছু মশলা অ্যাড করলাম, যেমন 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। সবকিছু ভালো করে এখানে মিশিয়ে নেব। আর গ্যাসের আঁচটা কিন্তু আমি এখনো লো টু হাই মিডিয়ামেই রান্না করছি। অবশ্যই কিন্তু এভাবে লো টু হাই মিডিয়ামে দেখবেন যদি রান্না করেন তো বাঁধাকপির যে জলটা বেরোয় সেটা থেকেই বাঁধাকপিটা, মটরশুঁটি, আলু সবকিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন এখানে আমার বাঁধাকপিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর টমেটোটাও দেখুন এখানে আমার গলে গেছে। 4-5 মিনিটের মধ্যেই দেখবেন টমেটো, আলু খুব ভালোভাবে কিন্তু গলে যাচ্ছে। আরো 2-3 মিনিট আমি এখানে নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটা খুন্তি বা একটা চামচের সাহায্যে ভালো করে একটু থেতো করে নিতে হবে।
এরপর আমি এখানে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। আর আশা করি আপনারা দেখতে পাচ্ছেন বাঁধাকপির মধ্যে এখনো একটু সামান্য জল আছে। একটা খুন্তির সাহায্যে আলু আর বাঁধাকপি সবকিছু একসাথে এভাবে কিন্তু আমাদেরকে ছেঁচে নিতে হবে। এখানে আমার বাঁধাকপি পুরোপুরি কমপ্লিট। ওপর থেকে আমি কিন্তু একটু ধনেপাতা অ্যাড করেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। গরম গরম এই বাঁধাকপি খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা যদি চান তো রাত্রেবেলায় নিরামিষে দিনে বা এমনি কোনো দিনে বাঁধাকপির সাথে রুটি পরোটাও কিন্তু করে পরে খেতে পারেন। অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করবেন, আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। এভাবেই পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ। আবার একটা কাল নতুন ভিডিও